नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके बानिये नेब गाजर दिए क्षीर, जेटा खूब सहज उपाये एबं कम समयेर मध्य आमी बानिये नेब। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी 300 ग्राम गाजर निये नियेछि। गाजरटाके एरकम आगे एकटु चेचे निচ্ছি, तारपरे गाजरटाके एकटु धुए निये आसबो। এখন ধুয়ে নিয়ে এসে আমাদের গ্রেটারের যে বড় দিকটা থাকে সেটা দিয়ে এই গাজরগুলোকে পুরোটা গ্রেট করে নেব। আর গাজরের পেছনে একটু সবুজ সবুজ ছিল, ও দুটো আমি ফেলে দিলাম। দুটো গাজরের মধ্যেই এই দাগটা ছিল। এখন আমি রান্নাটা করে নেব। কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ঘিটা একটু কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দিয়ে তারপরে এখানে 4টে এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ফোড়ন দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, তাহলে গাজরের ক্ষীরটা যখন বানাবো তখন টেস্টটা খুব ভালো আসবে। এখন গাজরের যাতে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে এখন গাজরটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। গাজরটাকে ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে হাই রাখতে হবে, নয়তো গাজর দিয়ে জল ছেড়ে দেবে, খেতে ভালো লাগবে না। তাই গাজরটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে গাজরটা যখন মজে গেছে তখন এখানে দুধ ঢেলে দিচ্ছি। আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি 300 গ্রাম গাজরের জন্য। আমি কিন্তু এই লাস্ট প্যাকেট দুধটা পুরোটা ঢেলে দেইনি, অল্প রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। গ্যাসের ফ্লেমটা হাই করে এখন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে যখন ভালো করে গাজরটা সেদ্ধ হয়ে গেছে তখন চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দিলাম, তাহলে চিনিটা গলে যাবে, দুধটা তাড়াতাড়ি ফুটে যাবে। যখন ফুটতে শুরু করেছে তখন আবার আমি কমিয়ে দিলাম, দিয়ে এখানে একটা বাটিতে 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আর আমি যে দুধটাকে বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটাকে ঈষদুষ্ণ গরম করে নিয়েছি। এই ভ্যানিলা পাউডারটাকে এখন ভালো করে গুলে নেব। এখানে একদম যাতে দলা না পাকিয়ে যায় ওভাবে গুলে নিতে হবে ভালো করে। যখন দেখেছি একদম ভালো করে গোলা হয়ে গেছে তখন আমি আবার ক্ষীরের দিকে চলে এসেছি। আমার মনে হলো আরেকটু চিনি লাগবে, তাই আমি আরেকটু চিনি দিয়ে নিলাম। এখন ভালো করে নাড়িয়ে দিয়ে এই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে এই দুধটার মধ্যে ঢেলে দেব। এক হাতে আমি কাস্টার্ডের ঘোলটা ঢালবো আর এক হাত দিয়ে সমানে নাড়াতে থাকবো, নয়তো কিন্তু দলা পাকিয়ে যাবে। ভালো করে এখন নাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, তাহলে দুধটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্ষীরটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন দিয়ে দিলাম অল্প ড্রাই ফ্রুটস, কাজু দিলাম আর কিশমিশ দিলাম। 2-3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ক্ষীরটা কতটা গাঢ় হয়ে গেছে। এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি বানানো হয়ে যায় আর বাচ্চাদের খেতে খুব পছন্দ হবে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন। ক্ষীর বানাতে যতটা টাইম লাগে তার হাফ টাইমে এভাবে বানিয়ে নেওয়া যায়, আর খুব হেলদি একটা রেসিপি।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।